এই পাইপের সাহায্যে সেচ প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করা হয়, কখন জমিতে পানি দিতে হবে এবং কখন জমিটা শুকাতে হবে সেই বিষয়টা নির্ধারণ করার জন্য এই এডব্লিউডি পাইপ ব্যবহার করা হয়। ধান উৎপাদনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সেচ দিতে হয় এবং প্রচুর পরিমাণে পানি অপচয় হয়। তো পানি অপচয়ের রোধের একটা অভিনব পদ্ধতি হচ্ছে এডব্লিউডি পাইপ। ধানের জমিতে যদি এই পাইপ প্রতিস্থাপন করা হয় তাহলে হচ্ছে জমিতে কি পরিমাণ পানি আছে সেটা কিন্তু জানা যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা দাগ কাটা আছে, এই পর্যন্ত হচ্ছে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত হচ্ছে মাটির নিচে ঢুকানো থাকবে এবং এটার যে ছিদ্রিগুলো আছে এটা দিয়ে হচ্ছে ভিতরে পানি প্রবেশ করবে। আপনি যখন এটা মাটিতে প্রতিস্থাপন করা হবে তখন এই অংশটা হচ্ছে উপরের অংশটা হচ্ছে মাটির উপরে থাকবে এবং এই ভিতরে এদিক দিয়ে যখন কৃষক তাকাবে তখন কিন্তু দেখতে পারবে যে এখানে কি পরিমাণ পানি আছে। তো এটা দেখে কৃষক নির্ধারণ করবে যে জমিতে সেচ দেওয়া প্রয়োজন আছে কি নাই। সাধারণত ধানের জমি শুকিয়ে গেলে আমরা মনে করি যে সেচ দেওয়া উচিত, কিন্তু ধানের জমি পর্যায়ক্রমে ভিজানো এবং শুকানো এই পদ্ধতিটি যদি অবলম্বন করা হয় তাহলে ফসল জমি যেমন ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তেমনই কিন্তু পানির অপচয় কম হয় এবং সেচ কম লাগে। তো সেই রকম একটি অভিনব পদ্ধতি হচ্ছে এই এডব্লিউডি পাইপ। এই পাইপের সাহায্যে হচ্ছে সেচ প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করা হয়।